কামারহাটি গুলিকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ব্যারাকপুরের দাপটে বিজেপি নেতা অর্জুন সিং। হাসিও পাই মাঝে মাঝে আমি আপনাদের মিডিয়াদের উপরেও আমার মাঝে মাঝে একটু দেখি আপনাদের কথাগুলো। আমি একটা প্রশ্ন করছি, আপনাদের উত্তর দেওয়ার আগে একটা প্রশ্ন, আমার ছোট্ট প্রশ্ন আছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে সব ক্রিমিনাল তো কাউন্সিলর হয়ে গেছে, যত ক্রিমিনাল আছে সব কাউন্সিলর হয়ে গেছে। আপনি দেখেছেন, ইতিমধ্যে শুনেছেন, টিটাগড়ের কোনো ক্রিমিনাল তোলা চেয়েছিল, একটা কোনো ব্যবসায়ী হোক, দোকানদার হোক, কোনো সাধারণ মানুষ হোক, তাদের কথা থানা শুনে? পুলিশকে জানিয়েছিল, পুলিশ কোনো ব্যবস্থা? থানা তো শুনে, থানা সিকিউরিটি দেয়, পুলিশ কমিশনার সিকিউরিটি দেয় কাকে? যত চোর চোট্টা গুন্ডা বদমাস ক্রিমিনাল যারা কাউন্সিলর পয়সা দিয়ে কাউন্সিলর হয়েছে, লুট করে কাউন্সিলর হয়েছে, তাদেরকে সিকিউরিটি দেয়। তাহলে এখানে অপরাধীরা কার থেকে ভয় পাবে? অপরাধী তো পুলিশ থেকে ভয় পায়, এখন অপরাধীদেরকে পুলিশ সিকিউরিটি দিচ্ছে। যে যারা অপরাধী আছে তাদেরকে পুলিশ সিকিউরিটি দেবে। আপনি বলুন তো, ব্যারাকপুরে ওই সোনা ব্যবসায়ী ছেলে খুন হয়েছিল, কে ধরা পড়েছে? কার সাজা হলো? এই ব্যবসায়ী অভিযোগ করছে তার এর আগেও তাকে হুমকি এসেছিল অনেকবার। আমি অজয় মন্ডলকে চিনি, খুব ভালো করে চিনি, এটা গুড ম্যান, ব্যবসা ছাড়া কিছু জানে না, কোনো অপরাধী কোনো কাউকে তোলা দেওয়ার লোক না, কিন্তু তাকে চমকে আজকে তোলা রাস্তা তৈরি হলো। ইতিমধ্যে আমি দেখলাম আপনারা, ববি হাকিম সাহেব খুব ভালো বক্তব্য দিয়েছেন, ভিন্ন রাজ্য থেকে। উনি বললেন যে বিজেপি ওনারও তো পরিবারের লোকরা ভিন্ন রাজ্য থেকে এসেছিল, ওনার তো বাবা গয়া থেকে এসেছিলেন, বাংলায় বসবাস করেন ওনারা। বলছেন বিহার ঝাড়খণ্ডের কথা। ঝাড়খণ্ডে তো হেমন্ত সোরেন মনে হচ্ছে, ওই বিজেপি না তো। এই ঝাড়খণ্ডে পালিয়ে গেল, সোনা দোকানে ডাকাতি করে, ওখান থেকে ওনার পুলিশ ধরে নিয়ে এলো। ডাকাতি হবেই কেন, আর পুলিশ ধরতেই যাবে কেন? অন্য রাজ্যের দিকে ঘুরে যায় কেন? বারবার নিজের দোষটাকে অন্য লোকের চুপড়ে চাপিয়ে দেওয়ার জন্য। আরে উনি অন্য কোথায় যাচ্ছেন? কলকাতা, কলকাতা সিটিতে গুলি চলছে দিন দুপুরে, তোলাবাজি চাওয়া হচ্ছে। উনি যেখানকার সব বিধায়ক, গার্ডেন রিচে ওপেন গোলাগালি চলছে, ওখানে পুলিশ খুন হয়েছিল, মুন্না সর্দারের লোকেরা খুন করেছিল। কি করেছেন উনি? কি করেছেন উনি? একটা দায়িত্বপ্রাপ্ত নগর উন্নয়ন মন্ত্রী তিনি পরিষ্কার বলছেন যে মুঙ্গের থেকে বন্দুক আছে, তাহলে পুলিশ কি করছে? উনি মূর্খ কথা বলছেন, একটা মূর্খ লোকের মতন কথা বলছেন। এখন মুঙ্গেরে কোনো অস্ত্র তৈরি হয় না, সব মুঙ্গেরের লোকেরা বাংলায় এসে অস্ত্র তৈরি করে। মুঙ্গেরের লোকেরা মুর্শিদাবাদ, মালদায়, গার্ডেন রিচ, মাটিয়াপুরে যে ঘরে ঘরে অস্ত্র কারখানা, ওরা মুঙ্গেরের লোকেরা এখানে অস্ত্র তৈরি করে। মাঝে মাঝে পুলিশ খাতা কলম পুরো করার জন্য ধরে তাদেরকে, কিন্তু দুটো ধরে ওই সোনার স্মাগলাররা দেখে তো মাঝে মাঝে দেখবেন সোনা এয়ারপোর্টে ধরা পড়লো 500 গ্রাম, আর রোজ 5 কিলো সোনা পাচার হয়। তো উনি, সরকার ফেলিওর আছে, আর উনি মানে গা ঢাকা দেওয়ার মতন কথা বলছেন। উনি কি? উনি তো মন্ত্রী, উনি তো মেয়র। লজ্জা হচ্ছে না? ভিন্ন রাজ্য করে যাচ্ছে। নিজের পুলিশ অত হাজার হাজার পুলিশকে মাইনা দিচ্ছে, আর তো কাউকে মাইনা দেন না। পুলিশ আর পুলিশের মাইনা, সিভিক ভলেন্টিয়ার, ওই ডিএম এর সিভিক ভলেন্টিয়ার মাইনা দেওয়া হয়। কি করছেন ওনারা? বিরোধী দলের অভিযোগটা তুলে কেন বারবারই? ভিন রাজ্য বিরোধী দল শুনলাম উনি বলেছেন বিজেপির যেখানে শাসন আছে। কতদিন আগে অব্দি বিহারে বিজেপি শাসন ছিল? এই যে ব্যাংক ডাকাত সুবোধ, যার নাম মাঝে উঠে, কারা হায়ার করেছিল? যখন মনীষ শুক্লা খুন হয়েছিল, কে হায়ার করেছিল? তৃণমূলে বড় বড় নেতারা। কি করে ধরে নিয়ে আসবেন তাকে? সব করতে পারছেন, সুবোধকে নিয়ে আসতে পারছেন না।
কিছু নেই বাংলায় ব্যবসা, এই ব্যবসাটাকেও আটকিয়ে রেখেছেন। কারা হায়ার করেছিল এই সুবোধকে, সুবোধের টিমকে? কে নিয়ে এসছিল? এই সুবোধকে ধরেছিল, 22 লক্ষ টাকা ডাকাতি করেছিল ব্যাংক অফ বরোদা পানিহাটিতে। কারা ছাড়িয়েছিল? কোন পুলিশ অফিসারের সঙ্গে যোগ আছে? কোন পুলিশ অফিসার তখন ছাড়িয়েছিল? 22 লাখ টাকার মধ্যে 20 লাখ টাকা হজম করে 2 লাখ টাকা শো করেছিল। দেখুন, মুখ খুলে না মানে এরা নেকেড হয়ে যাবে। এদের অবস্থা আছে, কিন্তু এরা এরা ঠিক বাংলার মানুষের জন্য এরা ঠিক করছে, আমি বলছি। 1000 টাকা দিয়ে, লক্ষ্মী ভান্ডার দিয়ে, রোজ ডাকাতি, রোজ খুন, রোজ লুট, এরা কিন্তু বাংলাকে ভালো করে চিনে। এটাকে বিজেপি চিনতে পারলো না, বা আমরা চিনতে পারি না। এরা লুট করাবে, ডাকাতি করবে, তোলাবাজি করবে, পুকুর ভরাট করবে, আর বাংলা মানুষ 1000 টাকা নিয়ে এদেরকে ভোট দেবে। এটা বাংলার মানুষ যেন এটা ঠিকই করছে, এরা বাংলা মানুষকে ভালো করে চিনে, এইটুকু আমি বলি। এটা বিজেপি আমাদের দল চিনতে পারে না। আগামী দিনে ব্যবসায়ী তো রাস্তায় বেরোতে পারবে না, যা পরিস্থিতি হচ্ছে। দরকার নেই, ব্যবসায়ীরা তো তৃণমূলকে ভোট দিয়েছে। এই ব্যবসায়ীরা তো তৃণমূলকে ভোট দিয়েছে। এই ব্যবসায়ীরা যারা বিজেপিকে ভোট দিয়ে তাদের থেকে বদলা নেওয়া হচ্ছে। একদিকে সুরাতনগরের লুট, একদিকে সোহম, বাকি কি ব্যবসায়ীদের আছে? অত্যাচার। একজন, এটাও তো নয়, 30% মুসলিম ভোট দিয়ে তৃণমূল স্টার্টিং করছে, আর সোহম কাকে মারছে? মুসলিম ব্যবসায়ীকে। তাহলে এরা নিজের স্বার্থের জন্য কোনো ধর্ম, কোনো জাতের ব্যাপার নেই, এদের পয়সা চাই, এদের তোলাবাজি চাই। ভোট তোমাকে দিতে হবে, তুমি ভোট কোথায় দেবে? তুমি ভোট দাও আর মার খাও। ব্যুরো রিপোর্ট, দি বাংলা নিউজ।